আমাদের বিয়ের হাতে আর ১ মাসও সময় নেই, আর এর মধ্যেই শুরু হয়ে গেছে আইবুড়ো ভাত খাওয়া, যে আমাদের জামা কাপড় মানে শপিং সমস্ত কিছু মিলিয়ে যেন একটা নাজেহাল অবস্থা। আজকে চলে যাচ্ছি আমার দিদা বাড়ি, মানে হচ্ছে আমার মাসি দিদা, আমার মায়ের মাসি, সেই দিদার বাড়িতে আজকে যাচ্ছি আইবুড়ো ভাত খেতে। আর তোমরা অনেকেই কমেন্ট করে তো বলছো, আরে ভাই এই বুড়ি বয়সে এত বিয়ে, এত আইবুড়ো ভাত কিসের? দেখো ভাই, পড়াশোনা করার যেমন কোনো বয়স হয় না, বিয়ে করারও বয়স হয় না। কে কোন বয়সে বিয়ে করবে, কে কোন বয়সে পড়াশোনা করবে, সেটা সম্পূর্ণ একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমার বিয়ের খরচাটাও তোমরা এসে দিয়ে যাচ্ছ না, বা আমার পড়াশোনার খরচাটাও তোমরা দাওনি। শুধু আমি নয়, যেই বয়সকালে বা একটু বেশি বয়সে বিয়ে করুক না কেন, বা একটু বেশি বয়সেই যদি তার পড়াশোনা করতে ইচ্ছা করে, যা কিছু করতে ইচ্ছা করে, সেইটার খরচ কিন্তু তোমরা যোগান দাও না, বা তোমরা দিয়ে যাও না। তো সেইটা বলার অধিকার কোনো রকম ভাবেই তোমাদের নেই। যার যেটা ইচ্ছা করবে সে সেটা খাবে, যার যেটা ইচ্ছা করবে সে সেটা পড়বে, আর যার যেটা ইচ্ছা করবে সে সেটাই করবে। কারণ আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক। তোমরা পারো কি? তোমরা পারো শুধু মুখের উপর এসে বলবে, কমেন্ট বক্সে এসে বলবে হাতে একটা ফোন আছে, যা খুশি তাই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে গেলেই হয়ে গেল। তোমাদের এই ধরনের কথাগুলো বা এই ধরনের কমেন্টগুলো বা এই ধরনের কুরুচিকর মন্তব্যগুলো আমাকে কোনো দিনই কোনো রকম বদার করে না। কারণটা কি বলতো, অনেক ছোট বয়স থেকেই আমি বুঝে গেছি যে আমার যেটা জিনিস বা আমার যেটা চাহিদা সেটা শুধুমাত্র আমাকেই করে নিতে হবে। আমার হয়ে আমার শখ পূরণ করার জন্য এই পৃথিবীতে কেউ নেই। কারণ এই পৃথিবীতে যখন আমি এসেছি, আমার হয়ে আমার শখ পূরণটা আমাকেই করতে হবে। কারণ দিন শেষে সবাই স্বার্থপর, দিন শেষে শুধু সবাই নিজের কথাই ভাবে, দিন শেষে সবাই শুধু নিজেরটাই ভাবে। তো আমি কেন শুধু আমার নিজেরটা ভাববো না বলো? আমার তো একটাই জন্ম, আমি পরের জন্মে কি হবো আমি নিজেও জানি না। তো তাহলে কেন বলো নিজের জীবনটা এই বেড়াজালের মধ্যে, এই নিয়ম কানুনের শৃঙ্খলার মধ্যে রেখে কেন নষ্ট করব? সমাজের নিয়ম নীতি সমাজ বানিয়েছে, সমাজের নিজের স্বার্থে বানিয়েছে। সেই নিয়ম নীতি কেন আমি মানতে গিয়ে নিজের সমস্ত মনের আশা ইচ্ছা, যেগুলো আমার শখ, সেগুলো আমি কেন পূরণ করব না? আমি কেন আমার মতন চলবো না? এটা আমি তোমাদেরকেও বলছি যে এই যে সমাজের কথা ভেবে আমরা অনেকে অনেক কিছু ত্যাগ করি, কি হবে বলো? এই সমাজের কথা ভেবে সমাজ কি আমাদের কথা ভাবে? সমাজ শুধু ভাবে তুমি ভাই, তুমি সব থেকে কষ্টে থাকো, তুমি সব থেকে খারাপ থাকো, তবে গিয়ে সমাজের মানুষ সব থেকে বেশি খুশি হবে। তো যাই হোক, এখানে এখন আমার আইবুড়ো ভাতের জন্য আশীর্বাদ চলছে। আর এই দিদাবাড়ি সম্পর্কে তোমাদেরকে একটু বলি যে এই দিদাবাড়িতে আমরা অনেক ছোটবেলায় এসে, জানো তো, অনেক দিন ছিলাম। মানে এই দিদাবাড়িকে আমরা কখনোই ভুলতে পারবো না, আমি তো কখনোই ভুলতে পারবো না। কারণ 2000 সালে যখন বন্যা হয়েছিল, তখন আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। তখন আমরা যেখানে থাকতাম সেখানে বন্যা হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। এই দিদার তখন মাত্র একটাই ঘর ছিল, আর সেই একটা ঘরের মধ্যে আমাকে, দিদিকে, মাকে, আমার বাবাকে এবং দিদার হাজবেন্ড এবং দিদার আরো 2 ছেলে, মানে এতগুলো মানুষকে উনি রেখেছিল। এটাই হচ্ছে আমাদের কাছে, মানে আমার কাছে অন্তত, আমি অনেক ছোট ছিলাম কিন্তু আমি কোনোদিন কারোর উপকার ভুলি না। তো এদের এই উপকারটাও কোনোদিন ভোলার মতন নয়। রইলো বাকি এত বয়সে কেন মানে বিয়ে করছি। দেখো আমার বয়স কিন্তু অত অনেক নয়, মানে 40 বছর 30 বছর, মানে এগুলো না তোমরাই আমাকে দাগিয়ে দিচ্ছ। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা কথা বলি, একটা মেয়ের বিয়ে করা উচিত বা একটা ছেলের বিয়ে করা উচিত নিজের পায়ে দাঁড়ানোর পর। ঠিক আমিও সেরকম নিজের মাথার উপরের ছাদটা আর পায়ের নিচের জমিটা শক্ত করে তবেই বিয়ের পিঁড়িতে বসছি। এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত ডিসিশন। আমি কখনোই কিছু টাকার জন্য বা আমার নিজের শখ পূরণের জন্য কারোর কাছে হাত পাততে চাই না। বিয়ের আগে যেমন মা বাবার কাছে কখনো হাত পাতিনি, নিজের শখগুলো নিজেই পূরণ করেছি, ঠিক সেই রকমই বিয়ের পরও যাতে কারোর কাছে আমাকে হাত পাততে না হয়, নিজের শখগুলো যাতে নিজেই পূরণ করতে হয়, কারোর কাছে যাতে কিছু চাইলে না শুনতে না হয়, সেই জন্যই আমার এই ডিসিশন।